গল্পের নাম অভিশপ্ত শ্মশানের প্রহরী। চাঁদের আলোয় ভেসে থাকা গ্রামের এক কোণে ছায়াঘেরা পুরনো শ্মশান। রাত বাড়লেই অদ্ভুত আওয়াজ শোনা যায়, মৃদু কাঁদুনির মতো, যেন কেউ শোক করছে। লোকেরা বলে সেই শ্মশানে এক অভিশপ্ত আত্মা বাস করে, যার নাম বিজনদা, যিনি জীবদ্দশায় ছিলেন শ্মশানের প্রহরী। তার মৃত্যু হয়েছিল ঠিক এক পূর্ণিমার রাতে, যখন শেষকৃত্য চলছিল এক অজ্ঞাত পুরো দেহের। সেই রাত থেকেই বিজনের আত্মা আর এই শ্মশান ছাড়েনি। যেই অকারণে শ্মশানে প্রবেশ করে সে আর ফিরেও আসে না। গ্রামের কিছু যুবক, তন্ময়, বাপন, রাকেশ ও দীপ, চ্যালেঞ্জে মেতে এক রাতে শ্মশানে ঢুকে পড়ে। তাদের হাতে ছিল টর্চ, মুখে সাহসের হাসি, কিন্তু ভেতরে ছিল অস্পষ্ট আতঙ্ক। শ্মশানে ঢুকেই শুরু হল সমস্যা। টর্চ নিভে গেল, চারপাশের নিস্তব্ধতা নেমে এলো, আর হঠাৎ এক ঠান্ডা হাওয়া গায়ে কাঁটা ধরাল। কে আছিস? তন্ময় ডাক দিল। উত্তর এলো, কিন্তু সেই কণ্ঠ কোনো মানুষের নয়। ঘন ধোয়ার মতো অন্ধকার থেকে বেরিয়ে এলো এক ছায়ামূর্তি, লম্বা, গম্ভীর মুখ, পরনে ছেঁড়া পোশাক। সে বলল, আমি এখানকার প্রহরী, কার অনুমতিতে এসেছ? ছেলেরা চিৎকার করে পালাতে গেল, কিন্তু দেখল পিছনে দরজাটাই নেই। বিজনের ছায়া ধীরে ধীরে কাছে আসছিল, আর তখনই দীপ অজ্ঞান হয়ে পড়ল। রাত তখন গভীর, শ্মশানের নিঃসঙ্গ বাতাসে শুধু কেঁপে কেঁপে উঠছিল পাতার মৃদু আওয়াজ। দীপ অজ্ঞান হয়ে পড়ায় তন্ময় ও বাপন তাকে জোরে জোরে ডেকে তুলতে লাগল। রাকেশ আতঙ্কে ফিসফিস করে বলল, দেখেছিস, ওইটা মানুষ না, বিজন প্রহরীর আত্মা। পিছন ফিরে দেখতে পেল ছায়াটা দাঁড়িয়ে নেই, এবার সে এক পা করে তাদের দিকে এগিয়ে আসছে। চোখজোড়া আগুনের মতো লাল, আর মুখে বিকৃত হাসি। তোমরা ফিরতে পারবে না, যদি না আমার মুক্তির উপায় খুঁজে পাও। বিজনের কণ্ঠ গম্ভীর হয়ে উঠল। বাপন কাঁপতে কাঁপতে বলল, আপনি কি চান? বিজনের ছায়া ধোঁয়ার মতো দুলে উঠল। আমার মৃত্যু স্বাভাবিক ছিল না, আমি খুন হয়েছিলাম, ঠিক এই শ্মশানে। আমার আত্মা শান্তি পায়নি। তোমরা যদি সত্যিটা উদ্ঘাটন করতে পারো তবে আমি মুক্তি পাব, না হলে এই শ্মশানেই তোমাদের জায়গা হবে। এক বিকট হাসি দিয়ে ছায়াটা মিলিয়ে গেল অন্ধকারে। পরদিন সকালে তিন বন্ধু কোনোমতে দীপকে নিয়ে শ্মশান থেকে বেরিয়ে এলো। গ্রামে ফিরে তারা গেল বৃদ্ধ হরিনাথ কাকুর কাছে। তিনি একমাত্র ব্যক্তি যিনি শ্মশানক ও বিজনকে কাছ থেকে চিনতেন। হরিনাথ একখানি পুরনো রেজিস্টার বের করলেন, যার ভেতর লেখা ছিল ২১শে অক্টোবর ১৯৮২, বিজন প্রহরীর অজ্ঞাত মৃত্যু, দাহকাজ শেষ হয়নি, মৃতদেহ অর্ধদগ্ধ, সন্দেহজনক অবস্থা, তদন্ত হয়নি। তন্ময় ধীরে ধীরে বলল, তবে ওর আত্মা তো ন্যায় বিচার চায়। রাত পেরিয়ে তারা আবার শ্মশানে ফিরে গেল। বিজনের ছায়া আবার দেখা দিল। তারা বলল, আমরা জানি তোমার খুন হয়েছিল, কিন্তু কে করেছিল? বিজনের আত্মা কাঁপতে কাঁপতে জানাল, যার হাতে আমি বিশ্বাস রেখেছিলাম সেই আমায় ঠকিয়েছিল। শ্মশানে এক লুকানো কুয়া আছে, ওখানে লুকানো আছে আমার মৃত্যুর আসল প্রমাণ। তারা খুঁজে খুঁজে শ্মশানের দক্ষিণ কোণে পাথরের নিচে পায় একটা পুরনো কুঁয়ো। ভেতরে নামতেই দেখা গেল একটা কাঠের বাক্স। খুলতেই বেরিয়ে এলো বিজনের পোড়া ইউনিফর্ম, আর সঙ্গে ছিল এক চিঠি। বিজন, তোকে সরাতে হবে, তুই বেশি জানিস। চন্দন। চন্দন ছিল তৎকালীন শ্মশানরক্ষিকের সহকারী, সেই খুন করেছিল বিজনকে। তারা প্রমাণসহ থানায় গেলে পুরনো ফাইল খোলা হয়। বিজনের হত্যার মামলা নতুন করে শুরু হয়। শ্মশানে শেষবার তারা গেলে বিজনের ছায়া ধীরে ধীরে আকাশে মিলিয়ে যায়। তোমরা আমায় মুক্তি দিলে, আমার অভিশাপ আজ শেষ। বিজনের শান্ত কণ্ঠ বাতাসে মিলিয়ে গেল। তারপর থেকে আর কেউ শ্মশানে অদ্ভুত আওয়াজ শোনেনি। গ্রামে আবার স্বস্তি ফিরে এলো। তন্ময়, বাপুন, রাকেশ ও দীপ, তাদের নাম লোককথায় রয়ে গেল, যারা এক অভিশপ্ত আত্মাকে শান্তি দিয়েছিল।